রংপুর 2 আসনে 1986 সালের নির্বাচন থেকে 4 বার জাতীয় পার্টি, 5 বার আওয়ামী লীগ ও 1 বার বিএনপি মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছে। এই আসনে 1991 সালের নির্বাচন এবং 1996 সালের জুন মাসের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ। আওয়ামী লীগ শাসনামলে 2014, 2018 এবং 2024 নির্বাচনে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগের আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরী ওরফে ডিউক চৌধুরী। এই আসনে জামায়াতের রয়েছে শক্ত অবস্থান। আসন্ন নির্বাচনে এই আসনে জামায়াতের হেভিওয়েট প্রার্থী দলটির সদ্য কারামুক্ত নেতা, দলটির সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য এটিএম আজহারুল ইসলাম। এটিএম আজহারের মাধ্যমে রংপুর 2 আসনে বিজয় গড়ে তুলতে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন স্থানীয় জামায়াত নেতাকর্মীরা। এর আগে এটিএম আজহার 1996, 2001 এবং 2008 সালের নির্বাচনে আসন থেকে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ছিলেন। এর মধ্যে 1996 এবং 2001 নির্বাচনে তিনি তৃতীয় স্থান এবং 2008 নির্বাচনে দ্বিতীয় স্থান অর্জন করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই আসনের প্রার্থী হিসেবে মাওলানা মোহাম্মদ আশরাফ আলীর নাম ঘোষণা করেছে। এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচনায় রয়েছেন বদরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি অধ্যাপক পরিতোষ চক্রবর্তী, বদরগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক, কারমাইকেল কলেজের সাবেক এজিএস এম আজিজুল হক, সদস্য সচিব কমল রুহানি এবং বদরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুপ্রিম কোর্টের আইনজীবী গুলাম রসুল বকুলের নাম শোনা যাচ্ছে। আসন্ন নির্বাচনে আসনটিতে জাতীয় পার্টির প্রার্থী হতে পারেন আসনটির সাবেক এমপি আনিসুল ইসলাম মন্ডল। রংপুর 3 আসন।